অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি একটা বহু পুরানো দিনের আমলের রান্না সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিলেন, তিনি আজ আমাদের মধ্যে এখন আর নেই। যে তার রান্নাটা আমি ভাবলাম আপনাদের কাছে যদি শেয়ার করতে পারি তাহলে হয়তো ওনার আত্মা শান্তি পাবে। তো রান্নাটা এমন কিছুই নয়, নর্মালি রান্না, তবুও করছি আমি। যেটা হচ্ছে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। তার জন্য যে উপকরণগুলো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি। মাছ অবশ্যই কাটা মাছে করবে, এটা মানে রুই কাতলা মাছটাই ভালো হয়। আমি দু পিস 3 পিস মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়েছি। আর লাগবে আলু, আলুটা লম্বা লম্বা করে অবশ্যই কাটবেন। ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা করে কাটবেন। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলেও হবে, না দিলেও চলে, টমেটো কুচি। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল যেরকম খান সেরকম নেবেন, আন্দাজ মতো, নুনও আন্দাজ মতো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প একটু চিনি লাগে, কারণ এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা ঢেঁড়স দিয়ে মাছের ঝোল তার জন্য একটু সমপরিমাণ হওয়ার জন্য একটু হালকা চিনি দিতে হয়। আর আদা বাটা দিলে দিতে পারেন, তবে এটাতে আদা বাটা না দিলেও চলে। এই হলো। আমি কড়াতে তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো এর মধ্যে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি মাছগুলো ভাজতে থাকবো। তেলটা আমার ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটা জায়গাতে তুলে নেব। মাছটা খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এবার ঢেঁড়সগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
ঢ্যাঁড়সগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে প্লেটে তুলে নেব। ঢ্যাঁড়সের ধোয়ার পরে আর অবশ্যই একটা ছাঁকনি করে জলটা ঝরিয়ে রাখবেন, না হলে কিন্তু তেলে দিলে প্রচণ্ড ছিটকাবে। তার জন্য আগে থেকেই আমি ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। সেমভাবেই আলুগুলোকেও ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দেবেন, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার এসে যাবে তখন তার মধ্যে এই যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। যখন দেখবেন পেঁয়াজ আর টমেটোটা একটু বাদামি মতো হয়ে গেছে, টমেটোটা ভালো হয়ে গেছে, তখন তেজপাতাগুলো ভেঙে দিয়ে দেবেন। তারপর এই যে পাঁচফোড়ন রেখেছিলাম 1 চামচ মতো, এটা দিয়ে দিলাম। যখন দেখবেন পাঁচফোড়নের স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে তখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবেন। মশলাগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, তাও আবার আমি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা পুরোটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। যেহেতু আমার ভাজা আছে সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা পরে দিতে চান তা কোনো ব্যাপার না। নুনটাও দিয়ে দিলাম আমি। এবার মশলাটাকে 2 মিনিট ধরে কষে নিতে হবে। দু মিনিট কষা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আস্তে আস্তে দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলোও দিয়ে দেবো। এবার ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে।
দেখুন আমার এটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যদি গা মাখা করে খেতে চান তাহলে অল্প জল দেবেন, আর যদি মাছের ঝোল হিসাবে খেতে চান তাহলে একটু বেশি জল দেবেন। এবার 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো এবং 2 মিনিটের জন্য ফুটতে দেবো। 2 মিনিট পর ফিরে আসছি। আমি এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা কি হয়েছে। এই দেখুন মাছের ঝোল পুরো আলু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরো 2 মিনিট মতো ফুটিয়ে দেবো। মাঝে আমি খুলে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, অসুবিধে নেই। যেহেতু পাঁচফোড়ন দিচ্ছেন গরম মশলা না দিলেও চলবে, তবু সেন্ট আসার জন্য আমি একটু দিয়ে দিলাম। আরও 1/2 মিনিট মতো একটু চাপা দিয়ে দিলাম। আর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি আলু ঢেঁড়স সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে তুলে দেখাচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকবে, তবেই দেখতে ভালো লাগবে। আলু ঢেঁড়স দিয়ে মাছের ঝোল, এটা নতুন ধরনের আপনাদের কাছে লাগবে, কিন্তু এটা অতি পরিচিত রান্না। প্রথমেই বলেছি আমার শাশুড়ি মা এটা আমাকে শিখিয়েছিলেন। যাই হোক, আমার রেসিপিটা আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে থাকবেন। আমি অপেক্ষা করে থাকবো আপনারা আমাকে বলার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। নমস্কার।